একাধিক পরীক্ষা আর GPA-5 অর্জনের পেছনে দৌড়ানোর কারণে শিক্ষার্থীদের সুন্দর সময় নষ্ট হয়ে যাচ্ছে। এমন মন্তব্য করে অস্ট্রেলিয়ার RMIT বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছেন, অভিভাবকদের বুঝতে হবে শিশুদের কোনটা খেলার আর কোনটা পড়ার সময়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মানের দিক দিয়ে RMIT বিশ্ববিদ্যালয়ের অবস্থান 15তম আর বিশ্বে 32তম। এই বিশ্ববিদ্যালয়ের জিওপলিটিক্স, বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট রিসার্চ কাস্টার বিভাগের প্রধান ডক্টর শরীফ আজ সাবের। গত 25 বছর ধরে তিনি শিক্ষকতায়। বলেন, অতিরিক্ত পরীক্ষা শিক্ষার্থী এবং অভিভাবক কারোর জন্যই ভালো নয়। বাচ্চাদের কোনটা খেলার সময় আর কোনটা পড়ার সময় আমাদের সেটা বুঝতে হবে। 5-এর একটা বাচ্চা, 9, 10, 11 বছর বয়সের একটা বাচ্চা, ক্লাস 5-এ আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, পাবলিক এক্সামে যাচ্ছে, ক্লাস 8-এ আরেকটা পাবলিক এক্সামে যাচ্ছে, ক্লাস 10-এ আরেকটা পাবলিক এক্সামে যাচ্ছে, ক্লাস 12-এ অ্যানাদার পাবলিক এক্সামে যাচ্ছে, তারপর সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। এতে করে যেই পরিবারে একটি বাচ্চা আছে বা একাধিক বাচ্চা আছে, সেই পরিবারের অবস্থাটা চিন্তা করে দেখুন। অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে এই শিক্ষক বলেন, উন্নত দেশেও মেধা নির্ধারণ করা হয় জিপিএর ভিত্তিতে। দেশ সেরা শিক্ষার্থীদেরও সেখান থেকে খুঁজে বের করা হয়। মেধা যাচাই না করে ঢালাওভাবে GPA-5কেই যোগ্যতার মাপকাঠি ধরা হলে ভবিষ্যৎ অন্ধকার। আমরা এক্সপেরিমেন্টেশনের উপর চলতেই থাকি আনটিল এ ডিজাস্টার হ্যাপেন্স। যদি সত্যিকার ভাবে মেরিটটাকে যাচাই করা না যায় তাহলে মুশকিল। যেমন আপনার অস্ট্রেলিয়ান সিস্টেমে যেটা হয়, আপনি যেটা HSC কিংবা VC পরীক্ষায় যেটা হয়, একটা ছেলে 95.5 পেল, এর মানেটা কি? এর মানে কিন্তু 95.5% নয়। এর মানে হচ্ছে যে 0.05% এর মধ্যে সে আছে। সুতরাং আমি যাচাই করে দেখলাম যে এই ছেলেটা মেধায় কিন্তু অনেক উপরে। সেই ধরনের একটা সিস্টেম করা উচিত এবং ওই মেধাবীর মানদণ্ডটাকে আমার মনে হয় নিয়ে আসা উচিত, ওই ফর্মে না হোক অন্য কোনো ফর্মে, যাতে করে আপনি একটা সেরাটা যেন আমরা পেতে পারি। এই শিক্ষক বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব পরীক্ষাতেই শর্ট কোর্সের প্যাকেজ কালচার চালু হয়েছে, আর এই কালচার লুফে নিচ্ছেন অভিভাবকরা। সন্তানদের স্বার্থের দিকে না তাকিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লাগাতার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়ান না কোনো অভিভাবকই। তিনি বলেন, ভালো অভিভাবক না হলে ভালো শিক্ষার্থী তৈরি হবে না। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।